আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আমাদের বাংলাদেশ নামক ভূখণ্ডের যে প্রেক্ষাপটটা অনেক পুরনো হলেও প্রাপ্তির হিসাবটা হচ্ছে 1947 থেকে। তো 1947 থেকে অদ্যাবধি আমরা যে পরিস্থিতিতে আছি বা যা পেয়েছি বা আমাদের যে এক্সপেকটেশন ছিল এটা নিয়ে যদি বলতে যাই, তাহলে 1947-এ আমাদের বিজয় এসেছে কিন্তু সাফল্য আসেনি। বিজয় বলতে আমার ব্রিটিশরা চলে গেছে, এটা ছিল বিজয়। কিন্তু সাফল্য তো দূরের কথা। ওই সময় আমরা এক প্রকারে মানে আর এক ধরনের পরাধীনতা বা তৃতীয় শ্রেণীর নাগরিক বলতে যা বুঝি আমরা ওই ধরনের একটা মানে মার্জিনের ভিতরে আমরা পড়ে গেলাম। দেখুন, 47-এ ব্রিটিশ বিজয়ের পর সমাধান ছিল তিনটি রাষ্ট্র: পাকিস্তান, হিন্দুস্তান এবং বাংলা, গ্রেটার বাংলা। কিন্তু সেইখানে কি হলো, মানে পাকিস্তান পাকিস্তান পেয়ে গেল, হিন্দুস্তান হিন্দুস্তান পেয়ে গেল, আর বাংলাটাকে টেকনিক্যালি দুইজনে ভাগ করে নিল। পূর্ববঙ্গ একজন ভাগ করে নিল, পশ্চিমবঙ্গকে আর একজন ভাগ করে নিল। এই যে একটা মানে মানে ব্যর্থতা, এই ব্যর্থতার দায় আপনি এখন আজকে রাজনীতিবিদদের দিতে পারেন, ইংরেজদের কূটকৌশল বলতে পারেন, কংগ্রেসদের দায় দিতে পারেন, জিন্নার দায় দিতে পারেন, মুসলিম লীগের দায় দিতে পারেন, আপনি বিভিন্ন যেগুলো দায় দিতে পারেন, কিন্তু সেই দায় দিয়ে তো আর আমাদের সমাধান হচ্ছে না। কিন্তু আমরা এখান থেকে ব্যাক করারও সুযোগ নেই। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের জানা উচিত যে আমরা 47-এ আমরা কী পেলাম। 47-এ যেখানে এখন যেটা সেভেন সিস্টার, এই সেভেন সিস্টার নিয়ে হওয়ার কথা, সেভেন সিস্টার এবং পূর্ব কলকাতা, এটা নিয়ে হওয়ার কথা বাংলা। তো তা তো হয়ই নাই, বরংস আমরা যেটা বাংলাদেশে ভূখণ্ড যে কতভাবে মানে নিগ্রহের শিকার হলাম। দেখেন, আমরা পড়লাম এমন একটা রাষ্ট্রের ভাগে পড়লাম যারা আমাদেরকে 2 যুগ শোষণ করলো। শুধু এবং তারা আমাদের ক্ষেত্রে এতটাই উদাসী ছিল যে যেখানে করিমগঞ্জ, ভারতের অন্যতম একটা প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ এলাকা হচ্ছে করিমগঞ্জ, সেই করিমগঞ্জ আমাদের হাতছাড়া হয়ে গেল। এরপর 2 যুগ যদি আপনি বুঝতে পারেন, 47 যদি সফল হতো, 47 সফল হতো, মানে আমাদের 71-এর স্বাধীনতা যুদ্ধ আসতো না। হ্যাঁ, আমাদের 52-র জন্য, ভাষার জন্য আন্দোলন করতে হতো না। এখন পর্যন্ত আমরা জানি না যে আমাদের সঠিক যে ভৌগোলিক ম্যাপ, আমরা হয়তো বা একটা ম্যাপ কেমন অনুসরণ করি, কিন্তু আমাদের সেই সঠিক ম্যাপটা পর্যন্ত আমরা এখন পর্যন্ত পাইনি। এখন পর্যন্ত আমাদেরকে করিডোর হিসাব করতে হয়। এখন পর্যন্ত আমাদের আন্তর্জাতিক সীমারেখার যে নিয়মনীতি, সেই নিয়মনীতির বাইরে ভারত কাঁটাতারে বেড়া দেয়। কেন বেড়া দেয়? এটা কি শুধুই ভারতের বর্তমান সরকারের দোষ, নাকি এখানে ঐতিহাসিক অনেক ব্যর্থতা আছে? অবশ্যই ঐতিহাসিক ব্যর্থতা আছে। কারণ 47 আমাদের জন্য যতটা না স্বাধীনতা, ঠিক ততটা আমাদের ব্যর্থতাও আছে। তো যাই হোক, এই ব্যর্থতা, এই সফলতা, এটা তো আর এখন তো আর সমাধানযোগ্য নয়, তবুও বলার জন্য বলা। ঠিক আছে দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।